সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে আমার সামনে দেখতে পাচ্ছেন নারী উদ্যোক্তা, তিনি দেশি মুরগি খামার শুরু করবে। তিনি আসছেন পাবনা থেকে, মানে পাবনা থেকে দেশি মুরগি বাচ্চার জন্য আছে। তো তার কাছে শুনবো কিসের জন্য এই দেশি মুরগি খামারটা শুরু করতেছে, বা এই দেশি মুরগিটা কেন এত দূর থেকে এই বাচ্চাগুলো নিয়ে খামার শুরু করতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের বাসা কোথায়? আমার বাসা ঈশ্বরদী পেজেট, অর্থাৎ রূপপুর। ঈশ্বরদী? হ্যাঁ, অনেক দূর থেকে আসছেন। অনেক দূর। আপনার ভিডিও দেখি ভালো লাগে, আরো তো মুরগির খামার আছে, আমার ওখানে পছন্দ না। আপনারটা নিজে এসে যদি আমি ভালো কিছু করতে পারি, এই জন্য অত দূর থেকে আসা আমার। আর তারপরেও আপনার থেকে আমার পরামর্শ নেওয়ার আছে, কিভাবে মুরগির বাচ্চাগুলো নিয়ন্ত্রণ করা লাগবে। হ্যাঁ, কিভাবে পালন করতে হয় জি। নাকি? আর একটা, যে বাচ্চাগুলো নিয়ে যায় তাদেরকে প্রথম অবস্থায় কি করব? রেস্টে দেব, নাকি স্যালাইনের পানি দেব, না সাদা পানি দেব? আচ্ছা, আপনি কি কখনো ওই মুরগি পালছেন? মুরগি পালিছি, মানে তারপরে এমনি বাইরে সাইরে পালছেন, এগুলো জি পালছেন? জি। ফার্মিং ভাবে বা পালেন নাই? না আচ্ছা, এখন নতুনদের উদ্দেশ্যে যেটা হলো যে নতুন অনেকেই জানেই না না। মুরগি পালে কিভাবে পালতে হয়, ফার্মিং ভাবে জানেই না। তো ইয়ার মধ্যে হচ্ছে আপনি একজন, তাই না? তো বিষয় হলো যে আপনি এখান থেকে বাচ্চা জার্নি করার পরে বাচ্চাটা দুর্বল হবে, জি বাচ্চাটা দুর্বল হবে। এখন থেকে বাচ্চাটা কি সবল দেখতেছেন না? জি যাওয়ার পরে একটু দুর্বল দুর্বল লাগবে। এখন কি করতে হবে? সর্বপ্রথম আগে স্যালাইন করতে হবে, স্যালাইন দিতে হবে। যেমন আমরা যে মানুষের স্যালাইনগুলো খাই না দুর্বল কাটানোর জন্য, এই মুরগির জন্য স্যালাইন আছে, সেটা হচ্ছে লাইসোবিট, লাইসোপ্লাস বা গ্লুকোজ, এগুলো দিতে হবে। এগুলো কেমন করে দিতে হবে? 1 গ্রাম 1 লিটারে, মানে 1 গ্রাম 1 লিটারে, একটু বেশি দিলেও সমস্যা নাই। 1 লিটার পানি 2 গ্রাম করে লাইসোবিট দিবেন। এটা দিবেন হইলো 24 ঘন্টা একটানা চালাবেন। জি এখান থেকে যাওয়ার পরে 24 ঘন্টা একটানা আপনার পানির সাথে লাইসোবিটে চালাবেন। জি তো যখন বাচ্চারা পানি খাবে, তখন ওই স্যালাইন খাবে, তখন কিন্তু বাচ্চারা দুর্বল কাইটে যাবে। জি কাইটে যাওয়ার পরে কিন্তু বাচ্চাটা সুস্থ সবল হবে, তাই না? তারপরে কি করবেন? এটা হলো আপনার কুসুমিক্স, রেনামক্স, হ্যাঁ, অথবা সেবান দিয়ে আপনি এটা হলো 3 দিন পর্যন্ত আপনার বাচ্চার ব্রিডিং করতে হবে। মানে 3 দিন পর্যন্ত এই ওষুধটা চালাইতে হবে। জি 3 দিন পর্যন্ত এই ওষুধটা যদি চালান, তাহলে ওদের যে নাভি যে কাঁচা থাকে, জি নাভিগুলো শুকাবে। আর যদি এই ওষুধগুলো না দেই, অ্যান্টিবায়োটিক যদি না দেই, তাহলে কিন্তু নাভি শুকাবে না। শুকাবে না। না, শুকায় তাহলে কিন্তু বাচ্চারা মানে ধীরে 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 না খাইয়ে বাচ্চারা মারা যাবে। কারণ ওর নাভির তো ব্যথা আছে না? জি তো আগে নাভি শুকাইতে হবে না? জি। তো নাভি শুকাইতে গেলে অ্যান্টিবায়োটিক ওষুধ দিতে হবে। অবশ্যই। হ্যাঁ, 3 দিন পর্যন্ত একটা না নাভি শুকানো ওষুধ চলবে। জি প্লাস আপনার তাপ দিতে হবে সঠিকভাবে। এখন কতটুকু তাপ দিবেন এটা বিষয় না। জি একটা মুরগি সাধারণত 35 ডিগ্রি তাপমাত্রায় দিতে হয় দেশি মুরগিতে, জি অন্য মুরগিতে কম দিতে হয়। কিন্তু দেশি মুরগি তাপ দিতে হবে 35 ডিগ্রি। তো 35 ডিগ্রি যখন আপনি তাপ দিবেন, তো বাচ্চাটা কিন্তু স্ট্রং থাকবে। জি কারণ মার যখন আপনি দেশি মুরগি ঘুরে ঘুরে চলাফেরা করে, তখন কিন্তু মার পাকের নিচে জায়গা, জি। তাদের ওখানে কিন্তু মানে মার একটা ওম পায়। ওম পায় না? জি এইটার কিভাবে দিবেন? এটার তো আপনার নিজের দিকেই ভালভের মাধ্যমে দিতে হবে। জি তখন কিন্তু বাচ্চাটা স্ট্রং হবে, জি হ্যাঁ, তাপ পায়ে কিন্তু স্ট্রং হবে। আর দেশি মুরগি কখনোই 30-এর নিচে তাপ দেওয়াটা ঠিক না। এর জন্য কি করতে হবে? 35 ডিগ্রি তাপমাত্রায় দিতে হবে। দরকার হইলে আপনি বুডিং সাজাবে, বুডিংয়ের উপর পেপার দিবেন, জি দিয়ে মাছ বরাবর একটু ছিদ্রি থাকে, বোর্ডারের উপরে ছিদ্রি থাকে না? জি জি তো ওখান থেকে আপনি অক্সিজেন নেবে, কিন্তু তাপ তো সঠিক হবে নাকি? জি আপনি তো একেবারে নতুন। যখন আপনি বাচ্চাটা সঠিকভাবে নাড়াচাড়া করবে, তবেই বুঝতে পারবেন যে বাচ্চাটা 100% তাপ পাইতেছে। তারপরে বাচ্চার যে ঠান্ডা লাগলো কিংবা পায়খানা করলো, ওইগুলো আসলে বাচ্চা 1 দিন 2 দিন 3 দিন বয়সে বাচ্চা এত ঠান্ডা লাগে না। তারপরেও বলা যায় না হ্যাঁ, তো। লাগে না। কিন্তু দেখা গেল কি, যে আপনি যখন বাচ্চাটা 0 বয়সে বাচ্চাটা পালন করবেন, তখন কিন্তু আপনার ওই যে একটা ওষুধের যে শুধু একটা কাজ তা না, না। নাভি শুকানোর জন্য যে কাজ তা না, কিন্তু ওইটার সাথে ঠান্ডা রোগেরও চিকিৎসা আছে। হ্যাঁ, যখন বাচ্চাটা হয়, যখন অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, শুধু একটার উপরে অ্যান্টিবায়োটিক হয় না,
বুঝতে পারছেন? জি। তখন তো আপনি 3-5 দিন আপনার ওখান থেকে যদি ঠান্ডা রোগ থাকে তো সেটা সারবে। ডাইরেক্টলি কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। বাচ্চাদেরকে ডাইরেক্টলি অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে? না। সম্ভব? না। দিলে বাচ্চা মারা যাবে না? জি। তো ওখানে যে ওষুধগুলো থাকে সেখান থেকে ঠান্ডার রোগটা সলভ হয়ে যায়। কিন্তু যখন আপনি 5 দিন 6 দিন যাবে গে তখন আপনি ঠান্ডার ওষুধ ইউজ করতে পারবেন, ঠান্ডা ওষুধ দিতে পারবেন। ঠিক আছে? জি। তো এখন যদি আপনার 5 দিন পরে যদি ঠান্ডা লাগে আপনি তো সাধারণত মাইকোনিট, লিপুম্যাক্স এগুলো দিতে হয়। আরও যদি বেশি ঠান্ডা লাগে সেই ক্ষেত্রে আপনার বাচ্চার বয়স যদি কম থাকে তাহলে অবশ্যই প্রাণী দপ্তর অফিসে বা কোনো ভালো ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিতে হবে। 10 দিনের আগ পর্যন্ত মুরগিতে কম বেশি ঠান্ডা লাগে, মানে কম লাগে, ঠান্ডা লাগলেও ওই ওষুধেই শেষ হয়ে যায়। হ্যাঁ, তো তারপরে যদি হয় দেখা গেলে ঠান্ডা লাগলে সেগুলো আপনি নিজে থেকে বুঝতে পারেন। যেমন চুনা চুনা পায়খানা করলে ঠান্ডা লাগে, বুঝতে পারবেন যে চুনা চুনা পায়খানা হইলে ঠান্ডার ভাব আসছে, তাহলে আপনি ঠান্ডার ডোজগুলো দিয়ে দিলেন। আমাশা হয়েছে, টয়লেটের সাথে ব্লাড আসে, তখন কী করলেন আপনি রক্ত আমাশা ওষুধ দিয়ে দিলেন। যেমন সাধারণত আমরা যে রক্ত আমাশা ওষুধগুলো দিয়ে থাকি সেগুলো হচ্ছে USB3 সাথে রেনামাইসিন অথবা এমোডিক্স সিব্রোসিন, হ্যাঁ, 2টা একাত্র মিক্স করে এগুলো দিলে ছুট করে আপনার বাচ্চার আমাশা শেষ হবে। আর যদি ঠান্ডা হয় মাইকোনিট, লিপুম্যাক্স, তা যদি না ভালো হয় তাহলে আপনার যদি বাচ্চার বয়স একটু বেশি হয় তাহলে আপনি কী দিতে হবে, এটিভেট, রেসপিরন, রানামাইসিন, এই 3টা ওষুধ একাত্র করে দিলে বাচ্চা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠান্ডা একবারে মুক্ত হবে। তো এখন আপনি যদি অন্য ধরনের অসুখ হয় বা রোগ বালাই হয় সেই ক্ষেত্রে আপনার আগে রোগটা ধরতে হবে কি রোগ হয়েছে। তাহলে ভাই আর একটা কথা বলি, মুরগি যেহেতু কতক মুরগির 1 চোখ আগে বন্ধ হয়ে যায়, ফুলি যায়, এটা কি রোগ? আচ্ছা, এটা বিষয় হচ্ছে গ্যাস হয়, এটা গ্যাসের থেকে হয়, মুরগি ঠান্ডা থেকে হয়। যেমন আপনি একটা ফ্লোরে লিটার দিছেন, লিটার উঠতেছে, নাকের ভিতর দিয়ে ঢুকতেছে, চোখের ভিতর দিয়ে ঢুকতেছে, তখন মুরগি যদি ওই নাকের ভিতর দিয়ে ঢুকে তাহলে ঠান্ডা লাগবে না? জি। নাকের ভিতর দিয়ে ঢুকলে ঠান্ডা লাগে। ও ঠান্ডা যদি না ধরতে পারেন তাহলে কেউ ঠান্ডা থেকে নিউমোনিয়া হবো, নিউমোনিয়ার থেকে আর এই চোখ দিয়ে পানি এসে উঠবো, চোখ দিয়ে যখন পানি আসবো তখন যে এরকম বারবার পাও দিয়ে ঘষবো, এটা যখন আপনার পরিষ্কার হবে না তখন কিন্তু এখানে আটকে যাবো গা পানিতে। জি। জি। আটকে গেলে কি হয়, তখন এখানে না খুলতে পারলে ওর ভিতরে একটা ধরনের রোগ হয়ে যায়, মানে পুষ বাইর হয়। তো ওই আস্তে আস্তে ধীরে ধীরে এই চোখটা আটকে যায়, আটকে গেলে ওই চোখটা একেবারেই ছাইনি পইরা নষ্ট হয়ে যায়। আর একটা কথা, মুরগির কিছুই দেখা গেল না, মুরগির চুপ মায় থাকে ঝিমে, এটার কি রোগ? না, অবশ্যই আপনি দেখতে হবে যে এটা কী রোগ হয়েছে। বেশিরভাগ ইকোলা এন্টারাইজ হয়। ইকোলা এন্টারাইজ রোগ হচ্ছে আপনি পেটের ভিতরে যে বুকটা আছে না, বুক বরাবর চিকন হয়ে যায়, পা চিকন হয়ে, হ্যাঁ। পা চিকন হয়ে যায়, হ্যাঁ। এগুলো হচ্ছে কি ইকোলা এন্টারাইজ রোগ। ইকোলা এন্টারাইজ যদি এরকম হয় তাহলে ওষুধ দিলেই তাহলে ভালো হবে। আর যদি না ধরতে পারেন তাহলে তো ওষুধ ভুলভাল ওষুধ দিলে তো আপনার চিকিৎসা হবে না, হবে কি? না। তাহলে আপনি বুঝতে হবে যে পা চিকন হইতেছে কিনা, বুকগুলা শুকাই গেছে না, তাইলে বুঝতে পারেন যে ইকোলা এন্টারাইজ হয়েছে। তাহলে আপনি তো বুঝতেছেন যে আপনি ঠান্ডারও কোনো ভাব নাই, আমাশার কোনো ভাব নাই, কি সমস্যা? তাহলে তো ইকোলা এন্টারাইজ নাকি? তো ইকোলা এন্টারাইজের ওষুধ যেটা সেটা দিতে হবে, সেটা দিলে আপনি পরিপূর্ণভাবে সেটা ভালো কাজ করবে, বাচ্চাগুলো সুস্থ হবে। আচ্ছা, যাই হোক ভাই, অনেক কিছু জানলাম, তারপরেও যদি সমস্যা হয় আপনার এখানে তো আমি জানতে পারবো। জি, এই যে আমার কাছ থেকে বাচ্চাগুলো নিতেছেন, জি। আমি তো আমরা একটা বই দিয়ে দিয়েছি, না? জি। সেই বইয়ের মধ্যে আমার এখানে স্টেপ বাই স্টেপ বাই একদিন বয়সে বাচ্চার কোন ওষুধ খাওয়াইতে হবে, হ্যাঁ 1 মাসে এটা কোন ওষুধ খাওয়াইতে হবে, সুস্থ থাকা অবস্থাকালে কোন ভিটামিনগুলো চালাইতে হবে, অসুস্থ হইলে রোগের চিকিৎসা কি, ওষুধের নাম কি, এই ওষুধ পাইলাম না আরেক ওষুধের নাম কি, সেগুলো সম্পূর্ণই আপনি এই বইয়ের মধ্যে লেখা আছে। তারপরে মোবাইল নাম্বার তো আমার আছে, অবশ্যই। যদি সমস্যা আমার ফোন দিবেন, যথেষ্ট পরিমাণ আমি হেল্প করার চেষ্টা করব যেন আপনি ভালো একটা রেজাল্টে আসতে পারেন। হেল্প প্লেয়ার জন্যই তো আমি আসছি অত দূর থেকে, যাতে যে কোনো সমস্যা হলে পারে ভাইয়ের ঠেনে আমি যাতে জানতে পারি যে ভাই এই না এই হয়েছে, এটার কি করব। আচ্ছা, এই যে আপনি মহিলা মানুষগুলো আইছে, মহিলা আসছেন, তো আরেকজনের উদ্দেশ্যে কি বলেন? অনেকে তো সাহস করে আসতে চায় না, আপনি তো সাহস করে আইছেন। আমি আমার মনের সাহসে আইছি যে আমি যেহেতু পালন করব সেটা আমারই জানতে হবে, আমারই সব কিছু জানতে হবে। আমার হাজবেন্ড তো এটা তো আর দেখবে না, দেখলে তো আমিই দেখবো। এর জন্য আমার এই ছোট বাচ্চা নিয়ে কষ্ট করে আইছি। তো যাক, তো আফার জন্য দোয়া করবেন, তিনি
আসছে এই পাবনা থেকে একটা ভালো একটা আশা নিয়ে আইছে যে আমার কাছে একটা ভালো পরামর্শ পাবো, ভালো বাচ্চা পাবো, তারপরে সেই খামারটা শুরু করবে। দেখেন বাংলাদেশে বাজারে অনেকেই মুরগি বাচ্চাগুলো দেশি মুরগি বলে বিক্রি করতেছে, বিভিন্ন জাতের মুরগিগুলো। হ্যাঁ, তো ইনশাল্লাহ আমাদের কাছে যদি বাচ্চা নেন 100% পিওর দেশি মুরগি বাচ্চা পাবেন। বাচ্চার কোয়ালিটিগুলো দেখাই, দেখেন আফা যে বাচ্চাগুলো নিতেছে, এখানে বাচ্চা নিতেছে এলো 220। হ্যাঁ, আচ্ছা বাচ্চার গ্রোথগুলো দেখেন, এগুলো সবগুলোই কিন্তু এই গ্রেডের বাচ্চা। এটা হচ্ছে গলা শিলা বাচ্চা, আর এইগুলো গলা শিলা সারা রয়েছে। হ্যাঁ দেখেন বাচ্চার কালারগুলো দেখে মাসাল্লাহ অনেক ভালো। তো উনি আশা করে আসছে, তার জন্য সব সময় দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি জানি সবাইকে ভালো জাতের মুরগি বাচ্চা দিয়ে একটা খামারি তৈরি করতে পারি। উনি যদি একটা ভালো খামারি তৈরি হতে পারে, আমি ওনার কাছ থেকে 2-1টা কাস্টমার পাবো। তো আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।